রাধে রাধে। ভারতের যে হিন্দুরা রয়েছে, তোমরা পালিয়ে কোথায় যাবে? তাই তো বলছি, একজোট হও। হিন্দুদের এরকম অবস্থা থেকে একটা সুন্দর প্রসঙ্গ মাথায় আসলো। একদল খরগোশ ছিল, তারা একদিন জঙ্গলের মধ্যে নিজেদের সভা বসালো। কেন বসালো সেটা জানতে ভিডিওটি পুরোটা দেখবেন। দৈবাত সেইবার জমিতে ধান পর্যন্ত হয়নি, তাই তাদের খাদ্যেরও অভাব হয়ে দাঁড়িয়েছে। সেই সবাই একটা খরগোশ বলে উঠলো যে আমরা এদিক ওদিক মাঝে মধ্যে বিকেলে ঘুরতে বেরোই, এটারও পর্যন্ত সুবিধা এখন আর রইল না। পাড়ার কুকুরগুলো আমাদেরকে তাড়া করে, আর তাড়া করলে আমরা পালাবার পথ পর্যন্ত পাই না, লুকোবার জায়গা পর্যন্ত পাই না। সেই খরগোশের সবার মধ্যে আরেকটি খরগোশ বলে উঠলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদেরকে বানিয়ে ভুল করেছে, আমাদেরকে একটু শক্তি দিতে পারতো, হরিণের মতো সিং, বিড়ালের মতো নখ দিতে পারতো, যাতে আমরা প্রতিরোধ করতে পারতাম কারো। তার মধ্যে একটা খরগোশ বলে উঠলো, এরকম জীবনের কোনো মূল্য নেই, এর থেকে জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দেওয়া ভালো। তখন বাকি খরগোশগুলো তার কথায় সম্মতি জানিয়ে জলাশয়ের দিকে অগ্রসর হলো, ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে বলে। সেই জলাশয়ে ছিল কিছু ব্যাঙ, তারা পারে বিশ্রাম করছিল। সেই খরগোশদেরকে দেখে তারা ভীত হয়ে জলে ঝাঁপ দিল। এই দৃশ্যটা দেখে খরগোশরা তখন ভাবলো যে দাঁড়াও দাঁড়াও বন্ধুগণ, এই ব্যাঙগুলো তো আমাদের থেকেও বেশি ভীতু, আমাদের থেকে বেশি অসহায় মনে হচ্ছে, যে আমাদেরকে দেখে তারা ভয়ে জলে ঝাঁপ দিল। তখন খরগোশটা মনে মনে ভাবছে যে এই ব্যাঙের থেকে তো আমরা যথেষ্ট শক্তিশালী আছি, আমাদের ক্ষমতা রয়েছে। খরগোশরা নিজেদের প্রাণত্যাগ করার পরিকল্পনা পরিত্যাগ করে দিয়ে আবার বনে চলে গেল। যখন আমাদের উপর কোনো বিপদ আসে, নিজেদেরকে অসহায় মনে করলে চলবে না, একজোট থাকতে হবে। যখন একজোট থাকবো, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যখনই বিচ্ছিন্ন হয়ে যাব, ভাগে ভাগে আমাদেরকে খতম করবার জন্য তৈরি রয়েছে। আপনারা বিবেচক ব্যক্তি, আপনারা সবই বুঝতে পারছেন। জয় ভবানী।